গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, বসো। তা তোমার নাম কি? স্যার আমার নাম পটল কুমার পোস্ত। কি নাম রে বাবা? স্যার লোকে আমাকে পটলা বলে ডাকে। ঠিক আছে, তোমাকে আমি এবার কিছু প্রশ্ন করছি, ঠিকঠাক উত্তর দাও। ধরো একটা ট্রেন খুব দ্রুত আসছে, হঠাৎ দেখলে লাইন ভাঙা, ট্রেনটা তোমাকে থামাতে হবে। তো তুমি কি করবে? স্যার আমি লাল নিশান ওড়াবো। যদি রাত হয় তাহলে কি করবে? স্যার তাহলে লাল বাতি দেখাবো। ধরো তোমার কাছে তখন লাল বাতি নাই, তাহলে কি করবে? স্যার তাহলে আমার বোনকে ডাকবো। কেন? তোমার বোন এসে কি করবে? কিছু করবে না স্যার, ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার। আচ্ছা, এবারে বলো, নবীন বিশেষজ্ঞ আর একজন প্রবীণ বিশেষজ্ঞর মধ্যে পার্থক্য কি? স্যার নবীন বিশেষজ্ঞ কাজ জানে না, আর প্রবীণ বিশেষজ্ঞ কাজ করে না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি পরের প্রশ্নের উত্তর দাও। বলো তো, কাজু বাদাম আর একজন স্বামীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? স্যার এটা তো খুবই সহজ। কাজু বাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে, আর স্বামীকে চিবানো হয় পকেটে টাকা না থাকলে। বাবা, তোমার তো আইকিউ লেভেল দেখছি অনেক বেশি। আচ্ছা, তুমি কখনো মিথ্যে কথা বলেছো? প্রয়োজন ছাড়া বলি না স্যার। আচ্ছা, এখন একটা ডাহা মিথ্যে কথা বলো দেখি। স্যার এখানে আসার সময় দেখলাম বট গাছের নিচে 3টে মহিলা চুপচাপ বসে আছে। আচ্ছা, এবারে মনে করো, তুমি কল্পনা করো যে তুমি এখন অফিসের 20 তলায় বসে আছো, আর অফিসের 15 তলায় আগুন লেগেছে, সবাই ছুটোছুটি করে পালাচ্ছে। তো তুমি কি করবে? এটা তো খুবই সহজ স্যার, আমি কল্পনা করাই বন্ধ করে দেব। আমি 20 তলায় আছি আর 15 তলায় আগুন লাগছে। আচ্ছা, এবার তোমার শেষ প্রশ্ন। মনে করো একটা প্লেনে 50টা ইট আছে, একটা ইট ফেলে দিলে কয়টা ইট থাকবে? স্যার একটা ইট ফেলে দিলে 49টা থাকবে। আচ্ছা, এবারে বলো, একটা ফ্রিজে একটা হাতি ঢোকানোর 3টে স্টেপ কি কি? এটা তো খুবই সহজ স্যার। প্রথমে ফ্রিজের ঢাকনাটা খুলুন, তারপরে হাতিটাকে ফ্রিজের মধ্যে ঢোকান, তারপরে ফ্রিজের ঢাকনাটাকে বন্ধ করে দিন। মনে করুন আজকে সিংহের জন্মদিন, সবাই এসেছে একজন ছাড়া, কে আসেনি এবং কেন আসেনি? হাতি আসেনি স্যার, হাতি তো সে ফ্রিজের মধ্যে আটকে আছে। আচ্ছা, আপনার তো বায়োডাটাতে দেখলাম আপনি সাঁতার জানেন না। হ্যাঁ স্যার আমি সাঁতার জানি না। তো আপনি জাহাজে চাকরি করতে এসেছেন অথচ সাঁতার জানেন না? কিছু মনে করবেন না স্যার, উড়োজাহাজের পাইলট কি উঠতে পারে? আচ্ছা, বলুন তো, মহাশূন্যে কি সম্ভব নয়? স্যার মহাশূন্যে গলায় দড়ি দেওয়া সম্ভব না। আচ্ছা, বলুন তো, হাতিকে কোথায় খুঁজে পাওয়া যায়? স্যার হাতিকে খুঁজতে হবে কেন? হাতি এত বড় যে ও কখনো হারায় না। ঠিক আছে, এবারে তুমি আসো।